ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই। কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার সে তো তার জন্য জীবন দিলেও বুঝবে না। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে নিজেকে কখনো দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছের ফল যত বেশি মিষ্টি সেই গাছেই লোকে পাথর ছোড়ে। যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সব সময় তোমাকে মনে রাখে তাকে ছেড়ে কখনোই চলে যেও না। মনোবিজ্ঞানীরা বলেন, যদি কেউ তুচ্ছ বিষয়ে অনেক হাসেন তাহলে ভেবে নিবেন সে ভিতর থেকে খুবই একা। যদি কেউ অতিরিক্ত পরিমাণ ঘুমায় তাহলে সে অসুখী। কেউ যদি কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করেছে। যে কাঁদতে পারে না সেই সব থেকে দুর্বল প্রকৃতির। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে সে মানুষ নিরীহ এবং কোমল হৃদয়ের। যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মনে ভালোবাসাটার খুব বেশি অভাব রয়েছে। চেহারার সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয়, আর অন্তরের সৌন্দর্য প্রকাশিত হয় আচরণে। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন কখনোই সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কখনোই কেউ দেয় না। পরিস্থিতি কি মানুষকে অনেক কিছু শেখায়। জীবন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শিখায়। প্রেম আর বন্ধুত্ব দুটোই ভালোবাসা ছাড়া হয় না, কিন্তু প্রেম যত গভীর হয় মানুষ তত কষ্ট পায়, আর বন্ধুত্ব যতটা গভীর হয় মানুষ ততই আনন্দ পায়। হঠাৎ যদি আপনি কারো কাছে গুরুত্বহীন হয়ে পড়েন, যার কাছে একসময় অনেক গুরুত্বপূর্ণ ছিলেন, তাহলে বুঝে নিন আপনি ভুল ধারণার মধ্যে ছিলেন। আপনি কখনোই তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না। এডলফ হিটলার বলতেন, আমি আপনাকে কখনোই ভালোবাসতাম না বলে যুদ্ধ করি। কারণ যুদ্ধে হয় আপনি বাঁচবেন না হয় আপনি মরবেন, কিন্তু ভালোবাসাতে আপনি পারবেন না বাঁচতে, না পারবেন মরতে। একজন ভালো মৃত্যুক একজন বড় জাদুকর বটে। জীবন আয়নার মতো, তুমি ভেঙচি কাটলে সেও তোমাকে ভেঙ্গাবে, কিন্তু তুমি হাসলে সে তোমাকে প্রতিবেদন দেবে। বিজয়ীকে কেউ কখনোই জিজ্ঞেস করে না সে সত্য বলছে কিনা। আমি বিশ্বের সব ইহুদিকে মেরে ফেলতে পারতাম, কিন্তু কিছু ইহুদিকে বাঁচিয়ে রেখেছি, কারণ যাতে মানুষ বুঝতে পারে, পরবর্তী প্রজন্ম বুঝতে পারে আমি তাদেরকে কি কারণে মেরেছি।